হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজ সপ্তাহের প্রথম দিন। আমরা সপ্তাহের প্রথম দিন কর্মব্যস্ত একটা দিন শুরু করেছি। কিন্তু আজ আমি এই কর্মব্যস্ত সপ্তাহ শুরু হলো, সপ্তাহের প্রথম দিনেই নিজেদের সম্বন্ধে একটু কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। কারণ আমি কাল একটা খুব কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছি। কাল আমি আমার এক অত্যন্ত প্রিয় দিদিকে খুব অল্প বয়সে হারিয়ে ফেললাম। তো সেই দিদিকে হারিয়ে ফেলার পর আমি আরও কিছু কঠিন সত্যের মুখোমুখি হয়েছি, এবং সেগুলো যে বাস্তবে কতটা সত্যি সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরবো। আমার এই দিদি হচ্ছে আমার খুব ছোটোবেলায়, মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে যে বন্ধু, সেই বান্ধবীর দিদি। এবং যেহেতু জ্ঞান হওয়া থেকেই এই দিদিও আমার দিদি, আমার এই বন্ধুরা 4 বোন। ওরা খুব ছোটোবেলাতে ওদের বাবাকে হারিয়েছে। যখন ওদের বাবাকে হারিয়েছে তখন বোধহয় আমার বান্ধবীর, ঠিক আমি বলতে পারি না, বোধহয় 3 কি 4 বছর বয়স। আর তখন বাবাকে হারানো মানে ওর মা তখন কত অল্প বয়স, 3-4 মেয়েকে নিয়ে তখন শুরু হয় আমার কাকিমার জীবনযুদ্ধ। ওদের জীবনযুদ্ধটাই একটু আলাদা রকমের ছিল। কাকিমা চলে যেত অফিসে, কারণ চাকরিটা কাকিমাকে শুরু করতেই হয়েছিল 4টি সন্তানকে মানুষ করার জন্য। আর মানুদি ছিল তার বোনেদের মধ্যে সবচেয়ে যেহেতু বড়, খুব অল্প বয়সেই মা যেহেতু চলে যেত অফিসে, আর 4টে ছোট ছোট বোন মানুদির পরে ওদের 4 বোন, মানে অনেকটা গ্যাপে, আবার পরপর 3 বোন খুব পিটোপিটি 2 বছরের গ্যাপে। আর মানুদি ছিল বোধহয় ওদের থেকে 7 কি 8 বছরের বড়। তাহলে আমি তোমরা বলো যে মানুদিকে যখন এই বোনেদের দায়িত্ব, সংসারের দায়িত্ব অনেকটাই কাঁধে তুলে নিতে হয়েছিল, মায়ের মতো করে বোনেদের আগলিয়ে রাখার দায়িত্ব, খুব ছোট ছোট বোনেরা তখন। তো এই সব করতে গিয়ে সে কিন্তু অনেক ছোট থেকেই নিজের শরীরের প্রতি, নিজের প্রতি খেয়াল রাখাটা অনেকটাই অবহেলা করেছিল। যখন আমাদের যে বয়সটা, তখনও মানুদির বয়স খুবই অল্প, আর কি অসম্ভব সুন্দরী ছিল আমার এই দিদি। যারা তাকে দেখেছে তারা জানে, মানে এক কথায় যে সুন্দরী, নিখুঁত সুন্দরী যাকে বলে, আমার এই দিদি ছিল সেই নিখুঁত সুন্দরী। কিন্তু যেহেতু তখন বয়স অল্প ছিল, তখন অতটা হয়তো বোঝেও নি যে নিজের শরীরের কতটা যত্ন নিতে হয়, সেই সচেতনতা হয়তো সে বয়সে গড়ে ওঠার কথাও নয়। আর মা যে যত্নটা করতে পারবে তার সন্তানদের, মায়েরও হয়তো তখন ওই 4টে সন্তানকে মানুষ করার যুদ্ধে সে এতটাই বিপর্যস্ত, অতটা হয়তো খেয়ালও সেভাবে করতে পারেনি। তো যাই হোক, তো সব মিলিয়েই মানে ওদের সব বোনেরই ইমিউনিটিটা ভীষণভাবে কম, এবং ওরা একটু বংশগত জেনেটিক্যালি সুগারটা প্রত্যেকেরই আছে। কিন্তু যখন বড় হলো, যখন শরীরে নানা রকম রোগ এলো, বিশেষ করে এই সুগার এমন একটা রোগ, এই রোগটাকে আমরা করার জন্য, মানে প্রতিহত করার জন্য আমাদের কি করতে হয়, ডায়েটটা একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট ব্যাপার। এই সুগারকে মানে প্রতিরোধ করার জন্য ডায়েট এবং একটা ডিসিপ্লিন লাইফ। তো তো যেই জায়গাগুলো করা দরকার ছিল যখন খুব অল্প বয়স থেকেই সুগার, তো সেই জায়গাতে একটু গাফিলতি ছিল, সব কিছুই একটু ছিল। তো ডায়েটটা যে মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট, সকালবেলায় একটা হেলদি জলখাবার, ব্রেকফাস্ট, এটা ভীষণ জরুরি। যা কিছু আমরা করব, আমাদের জীবনে কাজ থাকবে, কর্তব্য থাকবে, দায়িত্ব থাকবে, এতটা গল্প, এতটা কথা আজকে আমি তোমাদের সবাইকে বলছি, তার একটাই কারণ, আজকে এই দিদি হয়তো এত তাড়াতাড়ি মানে ছেড়ে চলে যেত না সবাইকে। তার মানে এত দুঃখজনক ঘটনা, এটা এত দুঃখজনক ঘটনা যদি তার জীবনযাত্রাটা, তার নিজের প্রতি নিজের যত্নটা একটু সঠিক থাকতো। এত অবহেলা ছিল নিজের প্রতি নিজের, কখনো টাইম মতো খাওয়া শেখায়নি, কখনো মানে মানে ডিসিপ্লিন যেটা থাকে একটা জীবনের, সেগুলো কখনো করে ওঠেনি। দুপুরের খাওয়া শেখে তো বিকেল 4টে, 4:30, কখনো 5টা। আমরা গিয়ে যখন বিকেলবেলায় হয়তো একটু গেছি গল্প করতে, গিয়ে দেখছি মানুদি খাচ্ছে। ও মানুদি, তুমি এখন খাচ্ছ? কি করব বল, এই কাজ ওই কাজ, এই বাজারে গেছি, এই করেছি, করে সময় পাই না। সে জলখাবারও খেত না, জলখাবারও বাদ চলে যেত দিনের পর দিন। একটা সুগারের পেশেন্ট, যাদের মানে জেনেটিক্যালি যারা সুগার পেয়েছে, তাদের জন্য সুগারটা একটা মারাত্মক
মারাত্মক। এই সুগার থেকে মানুষের কিন্তু প্রচুর 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 কমপ্লিকেশন আসে বডিতে। তাই যাদের সুগার আছে এবং যারা মানে কি বলবো, আমার কথা আটকিয়ে যাচ্ছে, আমি ঠিক মতো বোধহয় তোমাদের কাছে নিজের সমস্ত মানে কথাটাকে আমি তুলে ধরতে চাইছি, অথচ হয়তো ঠিকমতো করে পারছি না। তোমাদের কাছে একদম জোরহাত করে বলছি যে প্রত্যেকে সব কাজ থাকবে, সংসারের প্রতি দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে, সব কিছু থাকবে, কিন্তু নিজেদের যত্নটা তোমরা নিজেরা নাও। আজকে যে এই যে মানুদি চলে গেল, মানুদি তো চলে গেল, কিন্তু তার একটি মেয়ে কত অল্প বয়সে মানে শঙ্কুদাও চলে গেল 1.5 বছর, মানে মানুদির হাজবেন্ড মাত্র 1.5 বছর, উনিও চলে গেছে অসময়ে। হ্যাঁ, তো দুজনেই চলে গেল একদম অসময়ে। তারা যে চলে গেল, হ্যাঁ, কিন্তু তাদের যে সন্তানটি রয়ে গেল, একটি মাত্র মেয়ে, আজকে সে কত অল্প বয়সে কতটা একা হয়ে গেল। যদিও তার একটা সন্তান আছে, তার হাজবেন্ড আছে, কিন্তু তবুও মা বাবা চলে যাওয়ার যে শূন্যতাটা, সেটা তো একটা বিরাট শূন্যতা। ওরা যখন অত অল্প বয়সে মা বাবাকে হারিয়েছিল, তখন ওদের নিজেদের এই সচেতনতাটা দরকার ছিল যে আমরা নিজেরা, ওরা নিজের মাকেও হারিয়ে ফেলেছে। আমার বান্ধবী যখন ক্লাস 8-এ পড়ে, তখন কিন্তু ওদের মাও চলে গেছে। তাহলে বুঝতে পারো আমার এই মানুদি তাদের 3 বোনকে দায়িত্ব নিয়ে রাখা, তাদের বিয়ে দেয়া, তাদের প্রতি কর্তব্য, মানে এইসব করতে গিয়ে সে নিজের প্রতি একদম দায়িত্ব, মানে যত্ন, খাওয়া দাওয়া, এগুলো একদম ঠিক করে করেনি, কখনো করেনি। কিন্তু আজ তখন যদি সব কিছুর মধ্যেও সে যদি একটু নিজের প্রতি সচেতন হতো, নিজের প্রতি যত্নশীলতা, হয়তো তোমরা বলবে এই পৃথিবীতে যার যতদিন আয়ু তার ততদিনই থাকতে হয় পৃথিবীতে, সেটা হয়তো ঠিক, কিন্তু যতটা কষ্ট সে পেল যাওয়ার আগে, তাহলে হয়তো এতটা কষ্ট তাকে পেতে হতো না। তো আমরা তো যাওয়ার কথাটা চিন্তা করি না, আমরা পৃথিবীতে থাকার কথাটাই চিন্তা করি। হ্যাঁ, যাওয়াটা তো আমাদের সত্যি, কিন্তু যতদিন থাকবো একটু ভালোভাবে থাকবো, সবাইকে ভালো রাখার জন্য সবার আগে আমার প্রতি সময়ের কথা, নিজের প্রতি যত্ন, নিজের প্রতি অবহেলা করা চলবে না। নিজেরা ভালো থাকলে আমরা সবাইকে ভালো রাখতে পারবো। তাই তোমরা সবাই পরিবারকে যেমনভাবে আগলিয়ে রাখবে, তার যত্ন করবে, সব কিছু করবে, সাথে কখনো নিজের যত্ন করতে ভুলে যেও না। তাহলে কিন্তু নিজের যত্ন যদি করতে আমরা ভুলে যাই, সবচেয়ে বেশি পরে সাফার করবে নিজের শরীর। নিজের শরীরের কষ্ট কেউ নিতে পারে না, এবং তার সাথে সাফার করে কিন্তু পরিবার। সেই জন্য পরিবারের সুরক্ষার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য তোমরা সবাই নিজের যত্নটা কখনো নিতে ভুলো না। এই কথাটাই বলার জন্য এতটা কথা আমি বাড়ালাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো।